হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি শেখ বেলাল হোসেন, স্বপ্ন কোরিয়া ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক, আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান, যারা ভাষা শিখে পরীক্ষা দিয়ে ইপিএস এর মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে গিয়ে কাজ করতে চান, বলতে এখানে আপনার বুয়েসেলের মাধ্যমে দক্ষিণ কোরিয়াতে গিয়ে যারা কাজ করতে চান, যারা ভাষাটা শিখছেন, তাদের সহায়ক ভিডিও হিসেবে আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি, সেই ভিডিওগুলোর অধ্যায় 3 পর্যন্ত আমি আসছিলাম। প্রথম পার্ট শেষ করেছিলাম, আজকে 3 পার্টের শেষ অংশ। তার মানে হচ্ছে জংব প্লাস আপনার যে রিডিং সাইডটা থাকে, এই পার্টের জংবোটা একটু ক্রিটিক্যাল, এর জন্য জংবোটা আমি একটা পরে আলাদাভাবে আর একটা ভিডিও আকারে দিয়ে দিব। বাট আমি রিডিং সাইডটা নিয়ে আজকে আলোচনা করে অধ্যায় 3 শেষ করে দিব। তো অধ্যায় 3-এর আপনার আমি যে পার্টটুকু পর্যন্ত ছিলাম, এটা ছিল হচ্ছে গিয়ে আপনার দেওয়া 2 পর্যন্ত। বাট আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করবে, এটা হচ্ছে অধ্যায় 3-এর রিডিং অংশটুকু, যেখানে আপনার রিডিং অংশে আমরা সাধারণত পড়ে থাকি লিসেনিং অংশটুকু আমরা বাকি রাখি, লিসেনিং অংশটুকু বাকি রেখে রিডিং অংশটুকু পড়ি। এই রিডিং অংশটুকুর ভিতর আছে হলো 78 নম্বর পেজ। আপনি বইটা হাতে নিয়ে ভিডিওটা প্লে করে পড়লে আপনারা অনেক সহজে বুঝতে পারবেন। আমি চলে আসতেছি, দেখেন 78 নম্বর পেজের প্রথম প্রশ্ন। দাউম পরবর্তী ন্যাওয়াংগোয়া মানে সম্পর্ক, ন্যাওয়াংগোয়া মানে সম্পর্কের সাথে খোয়ানগে ইতনুন পরবর্তী বর্ণনা, ন্যাওয়াংগোয়া মানে হচ্ছে কি বর্ণনার, খোয়ানগে ইতনুন মানে সম্পর্ক আছে, খুরিমুল ছবি খুরু শিপসিও বাছাই করো। এবার প্রথমটা এখানে আছে, দেখেন হুইজা এমনিদা, হুইজা মানে হচ্ছে চেয়ার। এখানে 4টে ছবি আছে। প্রথম ছবিটা চেয়ারের, দ্বিতীয়টা দেখেন টেবিলের, তারপরটা দেখেন খাট, তারপরটা দেখেন আলমারি। তার মানে আপনার এই শব্দটার সাথে কোন ছবিটার সাথে সম্পর্ক আছে, মানে 1 নাম্বার ছবি যেটা, এটা হচ্ছে হুইজা মানে চেয়ার, এটাই হবে উত্তর। পর দেখেন 2 নাম্বার দাউম পরবর্তী দানওয়া শব্দের সাথে খোয়ানগে ইতনুন সম্পর্ক আছে, খসুনটা মোয়াশ ইমিকা কি। পরবর্তী শব্দটার সাথে সম্পর্ক আছে কোনটা? 1 নাম্বার আছে দেখেন সোফা। এই সোফা মানে হচ্ছে গিয়ে সোফা, আমরা যেটা মানে আমাদের বাড়িতে যেটা ব্যবহার করি, যেটা বসার কাজে, ওইটা। এখানে 1 নাম্বার অপশন আছে দেখেন খেয়ে জল মানে ঋতু, নালসি মানে হচ্ছে গিয়ে নালসি, এটা নালচা, এটা হচ্ছে তালিকা, নালসি মানে আবহাওয়া। পরে দেখেন খাগু মানে যন্ত্রপাতি, খাগু মানে যন্ত্রপাতি আছে, আবার খাগু মানে ফার্নিচারও আছে। পরে দেখেন সুইমি মানে শখ। তার মানে সোফা যেহেতু একটা বসা বা একটা ব্যবহারের জিনিসপত্র বা আসবাবপত্র, তার মানে এখানে আপনার খাগু 3 নম্বর অপশনে যেটা আছে ওইটা হলো উত্তর। পরে দেখেন 3 নম্বর প্রশ্নে আছে দাউম পরবর্তী জুং তার মিৎসুল মানে হচ্ছে গিয়ে লাইনের, সিন মানে টান দিয়ে অংশ, এই বুবুনি মানে অংশ, আর সিন মানে হচ্ছে টানের বুবুনি অংশ, মাত্র সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য খুরুশিপস বাছাই করো। প্রথমে আছে দেখেন এটা মূলত হচ্ছে গ্রামেটিক্যাল যে পার্টটা থাকে, সেই পার্টের যে উত্তরটা আপনার, এটা আমি প্রথম অধ্যায় না দ্বিতীয় অধ্যায়ের প্রত্যেকটা প্রশ্নের আলোচনা করেছিলাম, ওইরকমভাবে আলোচনা করতে হবে, খেয়াল করতে হবে যে আসলে বাসিমে কোন অংশটুকু আছে, বাসিমে কোন অংশটাকার মানে কোন অংশটার সাথে ওইটার সাথে অ্যাড হয়, ওইটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে প্রথমটা আছে দেখেন বাঙে কক্ষে, ওজ্জাং মানে হচ্ছে আলমারিটা অপশয় নেই। জনুন আমি নংবু মানে হচ্ছে গিয়ে আপনার কৃষক, নংবু আনিয়েও কৃষক না, এটার সাথে এটা কিন্তু মেলে না। পরেরটা দেখেন দারু সাহেব হুইসায়ে কোম্পানিতে ঈশ্বয় আছে। পরে দেখেন ইউসুফুনুন একজনের নাম, শিকদাকে রেস্টুরেন্টে বাপুল মানে ভাত মগেও খায়। তার মানে 3 নম্বর অপশনে দেখেন হুইসা এ কোম্পানিতে, এই হুইসা এ কোম্পানিতে ঈশ্বর ওয়াজ, এটার সাথে মেলতেছে, এইটাই হবে উত্তর, এটা আপনার খেয়াল রাখতে হবে। পরে দেখেন বিনখান শূন্যস্থানে দোরাকাল প্রবেশ করে খাজাং সবচেয়ে আপনার এই যে 3 নম্বরের যে প্রশ্নগুলো দেওয়া শুরু করেছে, এটা কিন্তু আগের বইতে ছিল না, এটা হচ্ছে নতুন করে দিচ্ছে। তো নতুন করে যেহেতু দিচ্ছে, আপনার এগুলো হচ্ছে গ্রামেটিক্যাল ফর্মস, এবং গ্রামেটিক্যাল ফর্মসটা আপনাদের সঠিকভাবে আপনারা করতে পারবেন যদি আপনি সুন্দরভাবে এটা আপনার যে মুনবব বা আপনার যে ব্যাকরণ যে সাইডগুলো আছে, এগুলো আপনি সঠিকভাবে পড়েন, এটা খেয়াল করবেন। শূন্যস্থানে বিনখানে শূন্যস্থানে দোরাকাল প্রবেশ করে খাজাং সবচেয়ে আলবাজ সঠিক খসুলটা খুরুশিপসিও বাছাই করো। মরিগা মাথাটা বা মাথার, এখানে শুধু মাথাটা না, মাথার চুলটা নমু খুব ক্ষীরয় মানে বড় হয়েছে, ন্যায় আগামীকাল মরিরুল মানে মাথার চুল জারুর কাটতে। মাথার চুল কাটতে সাধারণতভাবে আমরা প্রথমে একটা অপশনে আছে দেখেন কফি শপ মানে কফি শপে তো যাব না। ফিয়ন উইজম মানে 24 ঘন্টা খোলা দোকান, এখানেও আমরা যাব না।
পরে দেখেন উসেগুক পোস্ট অফিসেও যাব না, মিয়ংশিল মানে সেলুনে যাব, মাথার চুল স্বাভাবিকভাবে সেলুনে যাবে মানে সেলুনে কাটতে যাবে, এটা আপনার খেয়াল করতে হবে। তার মানে মিয়ংশিল এ মানে সেলুনে খাল ক্ষয়েও যাব মনে হয় বা যাব বা যেতে হবে। 5 নম্বর অপশন দেখেন দাও পরবর্তী খুরু লেখা ইগ্গু পড়ে ন্যাওয়াঙ্গা বর্ণনার সাথে খাসুন মানে মতো খসুলটা খুরুশিপসু বর্ণনার সাথে মিল আছে এরকমটা বাছাই করতে হবে। হানগুক এনুন কোরিয়াতে হানগ্যাউই মানে একটা, থুকবিয়ল শাওয়া একটা বিশেষ শহরের সাথে, হানগ্যাউই একটা, থুকবিয়ল জাসিসি একটি বিশেষ স্বায়ত্তশাসিত শহর, ইয়সদ গ্যাউই মানে 6টা, খোং ইয়কশিগা একটা মানে 6টা উপশহর ইচ্ছুমৃদা আছে। শহরুন মানে শহুল, খাজাং সবচেয়ে খুন বড়, দোশিরি মানে বড় শহর, জংজি খিয়ংজে মুনহুয়া উই এই জংজি মানে হচ্ছে কি রাজনৈতিক, খিয়ংজে অর্থনৈতিক, মুনহুয়া উই এটা হচ্ছে সাংস্কৃতিক, জুংসিম জি ইমনিদা মানে হচ্ছে কি শহুলের সবচেয়ে বড় শহরে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্রিক বা সাংস্কৃতিক কেন্দ্রিক এলাকা বা সাংস্কৃতিক কেন্দ্রভূত এরকম। পরে দেখেন বুসান উন মানে বুসান বলতে হচ্ছে কি একটা শহরের নাম, বুসান দু বন চ্যারো মানে দ্বিতীয়বারের মতো বা দ্বিতীয়তম এরকম, খুন বড়, দোশিরো মানে শহর, আরুমদাওয়ান মানে সুন্দর, হ্যাঁ বিয়নি মানে একত্রে ঈশ্বর থাকায়, মানুন বেশি, খোয়ানগং গ্যাক পর্যটকরা বাংমুন হামনিদা পরিদর্শন করে। ইনসন খুকজে খোং হাং গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইনসন হাং এই ইনসন বন্দর ইত্তুন থাকায়, দ্যাহওয়ান মিনগুক উই গণপ্রজাতন্ত্রী কোরিয়ার, খোয়ানমুন ইমনিদা এই খোয়ানমুন ইমনিদা মানে গণপ্রজাতন্ত্রী কোরিয়ার একটা বড় একটা জায়গা বা একটা বিশেষ একটা কিছু এরকম। পরে দেখেন এইখানের সাথে মিল আছে এরকম কোনটা, পরে দেখেন ইনসন হানগুকুই কোরিয়ার দোষী মানে শহর, জুং এশা মধ্যে, দুই বোন চ্যারো দ্বিতীয়বারের মতো, খুন কোত ইম্মিদা ইনসন কিন্তু না, এটা ভুল হচ্ছে, এটা হচ্ছে কি দ্বিতীয়তম হলো কি বুসান, তার মানে এটার সাথে মিল নাই। পরে দেখেন হানগুক এনুন কোরিয়াতে, থুকবিয়ল শিওয়া বিশেষ শহরের সাথে, বিশেষ শহর এবং খোয়াং ইয়কশিগা সাহেব মধু মানে মোট, ইয়সদ গ্যাওয়া ইচ্ছুমৃদা এটাও মিল না, এটাও হয় না। পরে দেখেন খোয়ানগং গ্যাক দূরি পর্যটকরা, আরুমদাওয়ান মানে সুন্দর বা মনোরম, হ্যাঁ বিয়নুল মানে হ্যাঁ বিয়নুল ডাকে বা বুড়িগো ডাকে, বুসান সাতসুমিদা মানে বুসানটা খোঁজে। এই 3 নম্বর অপশনের সাথে এটা কিন্তু মেলে, ডাইরেক্ট ওখানে লেখা আছে দেখেন ওই যে একদম শেষ পৃষ্ঠায় শেষ লাইনে। যাই হোক, হানগুকেশা কোরিয়াতে খাজাং সবচেয়ে খুন বড়, দোশি ইন মানে শহর, উলুন শহর, দেহান মিনগুক উই গণপ্রজাতন্ত্রী কোরিয়ার, খোয়ান মো ইম্মিদা মানে হচ্ছে গিয়ে একটা বড় কেন্দ্রিক বা বড় জায়গা, এটা আপনার খেয়াল করতে হবে। তার মানে উত্তর আমরা 3 নাম্বার পেয়ে গেলাম যে পর্যটকরা খুব সুন্দর মনোরম ভাবে বুসানকেই ডাকে এবং তার জন্য খোঁজে এবং বুসানেই আপনার পর্যটকরা আসে বেশি খুঁজতে। এটাই ছিল আপনার অধ্যায় 3-এর রিডিং পার্ট। তো আমরা এই অধ্যায় 3-এর আমরা জংবোর পার্টটা একটু অফ করে গিয়েছি। জংবোর পার্টটা আমি যে কোনো সময় আসলে নতুন বই আমাদের নিজেদেরই একটু আয়ত্তে আনতে কষ্ট হচ্ছে, কারণ আমরা পড়েছি এর আগের বই, পুরানো বই থেকে। বাট আমরা যেহেতু নতুন বই পড়তেছি চেষ্টা করে যাচ্ছি যে আপনাদেরকে একটা সমাধান দেওয়ার। বাট ওই জংবো পার্টে এমন কিছু ক্রিটিক্যাল ওয়ার্ড আছে যেগুলো আমারও বুঝতে কষ্ট হচ্ছে, বাট আমি চেষ্টা করতেছি এটার অনুবাদ করার। তো যাই হোক, আমি অনুবাদটা করা সম্পূর্ণ হয়ে গেলে আমি পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আমি আবার অধ্যায় 3-এর যে জংবোর পার্টটা আছে এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো যাই হোক ভিউয়ার্স, বেশি কথা আর বলবো না। আর আপনারা যারা ভিডিওগুলো দেখে আপনারা পড়াশোনা করছেন তারা আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আসলে কীরকম হচ্ছে না হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন কি না, এটা আপনাদের মতামতগুলো আপনারা আমাকে জানাবেন। আর ভিডিওটা পারলে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আজকের মধ্যে এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম।